হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্টে জানিও যে তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, and তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা, এটা একটু দ্রুত কমেন্টে জানিও যারা ক্লাসে যুক্ত আছো। এন্ড সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ওকে, যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত জানিও। এন্ড আজকে হচ্ছে আমরা এইচএসসি 25 ব্যাচের, আজকে আমরা কি করব, ক্লাস নিতেছি এইচএসসি 25 ব্যাচ। সরি, এতদিন এইচএসসি 25 ব্যাচ ক্লাস নিতে নিতে আজকে হচ্ছে এইচএসসি 25 ব্যাচ বলে ফেলছে। এইচএসসি 26 এবং 27, বিশেষ করে 27 ব্যাচ যারা আছো তাদের জন্য, এবং এইচএসসি 26 ব্যাচ যারা আছো তোমাদের যে রিভিশন ক্লাসটা আছে সেই রিভিশনটা নেওয়া হচ্ছে। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো সবাই একটু দ্রুত কমেন্টে জানিও যে তোমরা সবকিছু একদম ক্লিয়ার দেখতে পারতেছো না কেন। ওকে, কেউ কেউ ক্লাসে যুক্ত আছে একটু কমেন্টে জানিও। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব, এন্ড তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও এবং সবাইকে করে ক্লাসটা একটু শেয়ার করে দাও যারা যুক্ত হয়েছো। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। And আজকের ক্লাসটা হচ্ছে এইচএসসি 26 এবং 27 ব্যাচ সবার জন্যই। একটা হচ্ছে কি রিভিশন লেকচার এবং অ্যাডমিশন যারা আছো তোমাদের জন্য, তোমরা যে ভেক্টর চ্যাপ্টারটা আছে সেখান থেকে। তো তোমাদের তার আগে আমি হচ্ছে একটা প্রশ্ন দিই, তোমরা দেখে এই প্রশ্নটার উত্তর করতে পারো কিনা। এন্ড কম বেশি সবাই জানো, সবাই একটু এই প্রশ্নটার উত্তর করো, হ্যাঁ, যারা ক্লাসে যুক্ত আছো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা হচ্ছে কত, দুইবার আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, হচ্ছে কত 17 এবং 18 সালে, 17 এবং 18 এবং কি 14 এবং 15 সালে আসছে, দুইটা ইয়ারে এই প্রশ্নটা আসছে। তো তোমরা যারা যুক্ত আছো সবাই একটু দ্রুত এইগুলোর প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি, এন্ড আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবা। এন্ড যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু রেসপন্স করে এবং সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিই, এবং সবার ক্লাসটা নিজেদের আইডি এবং যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করি। এবং যারা যুক্ত হয়েছে সবাই এই প্রশ্নটার উত্তর করতে থাকো, দেখি তোমরা কে কতটা পারো। আমি আজকে এই টপিকে যা যা পড়েছিলাম আগের লেকচারে তারপর থেকে শুরু করবো, একটু সময় লাগবে, সবাই যুক্ত হোক। And তুমিও তোমার যে বন্ধুরা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে ফেলো। ওকে, যে যারা যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত জানাও। ওকে, যারা ক্লাসে আছো সবাই একটু দ্রুত ক্লিয়ার করে সবাই একটু জানাই, দেখি তোমরা যে যারা ক্লাসে যুক্ত হয়েছো সবকিছু ঠিক আছে কিনা। এন্ড সবাই একটু দ্রুত বলি। এন্ড যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই এই প্রশ্নটার উত্তর করতে করে ফেলো। এন্ড তোমরা যারা কে কে ক্লাসে আছো একটু জানাও দেখি, and হচ্ছে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই যারা যুক্ত হয়েছো।
ওকে, সবাই এই প্রশ্নের উত্তর করে। প্রশ্নটা রাজশাহী বোর্ডে আসছে এবং এই প্রশ্নের উত্তরটা কি হবে? দেখো, প্রশ্নটা আমার বলছে যে হচ্ছে কি 7 এবং 5 মানে দুটি সদিক রাশি, মানে হচ্ছে ভেক্টর রাশি যোগফলের মান 2 হলে তাদের মধ্যবর্তী কোণের মানটা কত, এটা আমার বের করতে হবে। তো দেখি তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো কে কতটা আনসার করতে পারো। And আমরা আজকে এই পরেরটুকু শুরু করব। আশা করি সবাই এই জিনিসগুলো পারো। তারপরে সবাই যারা যুক্ত আছে সবাই একটু দ্রুত আনসার করে ফেলি। এন্ড সবাই সবার বন্ধুদেরকে ওকে। আচ্ছা, আমরা দেখি কে কে ক্লাসে আছো। সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। এন্ড হচ্ছে okay, বাম্পিয়ার অ্যাঞ্জেল অনেকে কমেন্ট করছো। যাই হোক, দেখো, আমরা এগুলা পড়ার আগে আমার এখান থেকে যে কিছু জিনিস বেসিক ধারণাগুলো থাকা লাগবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আর আমরা আগের লেকচার যারা কমপ্লিট করছিলে তারা তো অবশ্যই জানো, আর যারা করো নাই তারা অবশ্যই কি করবা, আগের লেকচারটা করে নেবা। আচ্ছা, যারা কে কি ক্লাসে যুক্ত আছে একটু কমেন্টে জানাও দেখি। এন্ড আমরা কি করব, আজকে হচ্ছে আগের লেকচার অংশ থেকে এবং এখন থেকে শুরু করব। তো সবাই একটু দ্রুত জানিও তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো। ওকে, চলো আমরা আগের লেকচারটা একটু দেখে আসি। আমরা আগের লেকচার কি কি পড়ছিলাম সেখান থেকে আমি শুরু করব। দেখো, আজকে হচ্ছে আমার লেকচার নাম্বার 5। আর লেকচার নাম্বার 5 জানার আগে আমরা আগের দিনে আমরা দুইটা জিনিস পড়ছিলাম না। একটা হচ্ছে আমরা দুইটা বল যদি একসাথে ক্রিয়া করে তাদের যে লব্ধিটা, সেই লব্ধিটা বের করছিলাম। দুইটা বল ক্রিয়া করলে সেই লব্ধির সূত্রটা কি ছিল, যে আর ইকুয়াল টু রুট ওভার কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এইটা পড়ছিলাম। কারণ কি, যখন একটা বিন্দুতে দুইটা বল একটা আলফা কোণে ক্রিয়া করে তাদের বলের যে লব্ধিটা সেই লব্ধিটা বের করতে হবে। সেই লব্ধিটা এইদিকে একটা এইদিকে একটা, এই দুইটা লব্ধি বের করতে হবে। এই লব্ধিটা কিরকম হবে, কোন অবস্থায় কেমন থাকবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং পাশাপাশি আমাদের এই নিয়ে কিছু যে সিকিউ বা এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আরেকটা টপিক করছিলাম, যখন দুইটা বল একসাথে ক্রিয়া করে এই যে লব্ধিটা আছে এই লব্ধির দিকটা কোন দিকে হবে, এটা আমরা দুইটা বলের লব্ধির দিকের সূত্র ছিল, তাই না? আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু আজকে আলোচনা করব। ওকে, তো তোমরা যারা যুক্ত আছো সবাই খাতা কলম নিয়ে বসো এবং সাথে সাথে লেখো। এবং আজকে হচ্ছে আমরা এই যে দুইটার কনসেপ্ট পড়াইছিলাম এই দুইটা কনসেপ্টে ম্যাথ করব, পাশাপাশি অ্যাডমিশন আসা এমসিকিউ সলভ করব এবং বোর্ডে আসা এমসিকিউ গুলা সলভ করব। তো তুমি যদি এইচএসসি বা অ্যাডমিশন ক্যান্ডিডেট হও তোমার জন্য সবটুকু একদম বেসিক সহকারে। তো চলো আমরা আজকের জিনিসগুলো থেকে শুরু করি। এটা আমরা সেদিন করাইছিলাম। ওকে, প্রথমত আমার লব্ধিটা সর্বোচ্চ হবে কখন, সর্বনিম্ন হবে কখন, এই জিনিসগুলো একটু বোঝা লাগে। তার আগে আসে আমরা একটু দেখে নিই আগে কি করতে হবে। দেখো, আমরা যদি আমার এখানে একটা বল থাকে, মনে করো এখানে একটা বল আছে, এই বলের উপরে আমি দুইটা বল ক্রিয়া করবো। একটা এদিকে হচ্ছে কি আমার কি পি বল, এদিকে হচ্ছে পি বল, এর সাথে আলফা কোণ করে আরেকটা কিউ বল ক্রিয়া করতেছে। তো এদের কি দুইটা বলের কি একটা মধ্যবর্তী কোণ থাকবে, সেই কোণটা হচ্ছে কত, আলফা। এই আলফাটা, এই দুইটা বল এইখানের বস্তুটা যে কোনো একদিকে তো যাবে নাকি, এদের দুইটার মাঝ বরাবর একটা দিকে যাবে। তখন এই বলটা ধরে না আমার এই বরাবর যাচ্ছে, এটা হচ্ছে লব্ধিটা আর। আমরা সূত্র কি পড়ছিলাম, সূত্র পড়ছিলাম আর ইকুয়াল টু কত, রুট ওভার কত পড়ছি, যে পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখন দেখো তো আমি কি করছিলাম, এখানে দুইটা বল একটা পি আর একটা কিউ বল, দুইটা বলে আমার কি ধ্রুবক বল না, পি আর কিউ কি ধ্রুবক না, পি আর হচ্ছে কত কিউ হচ্ছে কি একটা ধ্রুবক বল, ধ্রুবক বল। আমি এই দুইটা বলকে নির্দিষ্ট বলে টানতেছি। কিন্তু এখানে দেখো লব্ধিটা কার উপর ডিপেন্ড করতেছে বলো তো, এই লব্ধির মানটা কার উপর ডিপেন্ড করতেছে, এটা আর প্রপোর্শনাল কার উপর, এইটা দুইটাই ধ্রুবক কিন্তু ডিপেন্ড করতেছে কার, কজ আলফার উপর না, তাহলে কজ আলফা। এই লব্ধিটা ডিপেন্ড করতেছে
কজ আলফার উপর। এখন এই লব্ধিটা যেহেতু কজ আলফার উপর ডিপেন্ড করে, তাহলে কজ আলফার মানের উপর নির্ভর করতেছে। লব্ধিটা হচ্ছে কি কজ আলফার সমানুপাতিক, কিন্তু কজ আলফার সমানুপাতিক না, এই লব্ধিটার সমানুপাতিক কার হচ্ছে কি আর প্রফেশনাল হচ্ছে আমার কি আলফা, আমার কি আলফার সমানুপাতিক। এখন কেমনে বুঝলাম আমরা আলফার সমানুপাতিক? দেখো, যদি আমি এখানে কজের মানটা পরিবর্তন করতে থাকি, এই আর এর মানটা কি হবে পরিবর্তন হবে। cos 45 ডিগ্রি হলে একরকম হবে, cos 30 ডিগ্রি হলে একরকম হবে, cos 0 ডিগ্রি হলে একরকম হবে। প্রত্যেকটা মানের জন্য কি হবে আমার এই আর এর মানটা কি হবে পরিবর্তন হবে, এই আর এর মানটা কি হবে পরিবর্তন হবে। তবে আমি নর্মালি এইটুকু হিসাব করবো না, হিসাব করবো জাস্ট কি cos আলফার উপর ডিপেন্ড করে। এখন আমরা ছোটকালে পড়ে আসছি তাই না, আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি না, বলো তো কি পড়ছি আমরা? cos আলফা ইকুয়াল টু প্লাস মাইনাসের কত 1, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। cos আলফার মান কতর মধ্যে সীমাবদ্ধ থাকে? প্লাস মাইনাস 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এখন বুঝো, তার মানে এখানে cos আলফার মান যদি প্লাস মাইনাস 1 হয়, তাহলে লব্ধির মানটাও কি হবে cos প্লাস মাইনাস 1 এর মধ্যেই থাকবে, cos আর এর মানটাও কি হবে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। একটু চিন্তা করো তো, যদি আমি cos আলফার মানটা যদি আমি কি করি প্লাস 1 নিই, এটা কি আমি সর্বোচ্চ মান না? এটা আমি কি সর্বোচ্চ মান না? দেখো, এটা তো আমি সর্বোচ্চ মান পাবো, তাহলে তখন আমি এই লব্ধিটা কেমন হবে? তখন এই লব্ধিটা কি আসবে? লব্ধিটা হয়ে যাবে কি সর্বোচ্চ না? লব্ধিটা কি হবে সর্বোচ্চ। আমরা কি পাবো আর এর মান কি পাবো আর ম্যাক্সিমাম পাবো, আর ম্যাক্সিমাম, বা আমি এটা কি বলবো সর্বোচ্চ লব্ধি। বুঝছো? আমরা কি পাইতেছি সর্বোচ্চ লব্ধি পাইতেছি। আবার যদি আমার cos আলফার মানটা যদি -1 হয়ে যায়, cos আলফার মান যদি -1 হয়, তাহলে সেই মানটা কি হবে সর্বনিম্ন মান না? এটা সর্বনিম্ন মান। তাহলে এই যে আমরা লব্ধির মান, তাহলে আমি সর্বনিম্ন মান যদি হয় cos আলফার মান নেগেটিভ -1 হয়, তাহলে এই লব্ধির মানটাও কি হবে সর্বনিম্নই তো হবে। তখন তুমি কি পাবা আর এর মানটা আমরা কি পাবো আর হচ্ছে কি পাবো আর মিনিমাম, আর কি পাবো আর হচ্ছে সর্বনিম্ন লব্ধি পাবো, সর্বনিম্ন লব্ধি। বুঝছো? এখন সর্বনিম্ন লব্ধি পাবো কখন? যখন আর এর মানটা কত -1 হবে। এটুকু বুঝছি সবাই? যারা ক্লাস করতেছে একটু জানাও তো দেখি। ওকে, দেখো আমার আরেকটা হতে পারে না cos আলফার মানটা, যদি আমার cos আলফার মানটা কত হয়ে যায় 0 হয়, তখন কেমন হবে cos আলফা ইকুয়াল টু 0। তখন তুমি কি পাবা আরেকটা মান পাবা না? cos আলফার মান যদি কি হয় 0 হয়, তখন তুমি কি পাবা? তখন আমরা আর এর মানটা আমি কি পাবো আরেকটা আর এর মান পাবো। বুঝছো? এই যে প্রত্যেকটা মান কার উপর ডিপেন্ড করতেছে বলতো? এই cos আলফার উপর ডিপেন্ড করছে। এই আলফাটা পরিবর্তন হয়, এই +1 -1 এগুলোর মান পরিবর্তন হইতেছে। আমি এইটুকু আশা করি বুঝছো তোমরা। কে কে ক্লাসে আসো বুঝছো কিনা একটু জানাও তো দেখি। সবাই জানাই তো হবে, নাহলে বুঝবো কেমনে তোমরা কাজ বুঝতেছো কিনা। যারা ক্লাস করতেছো সবাই একটু দ্রুত জানাইও যে তোমরা বুঝছো কিনা। একজন বলছে ববন, ববন এটা আবার কি? দেখো, অ্যাঞ্জেল বামচার বলছে ববন। দেখো, আমরা সর্বোচ্চ লব্ধি, আমরা সর্বোচ্চ লব্ধি কখন পাবো? কি বললাম? সর্বোচ্চ লব্ধি আর আর করছিলাম কি আর ম্যাক্সিমাম কখন পাবো? যখন cos আলফার মানটা, দেখো এটা আমরা পাইতে গেলে আমার কি কি করতে হবে? আমার সর্বোচ্চ লব্ধি পাইতে গেলে আমার কি লাগবে cos আলফা ইকুয়াল টু +1 লাগবে। মনে করো cos আলফা ইকুয়াল টু কত লাগবে +1 হওয়া লাগবে। এখন একটু চিন্তা করো তো,
যদি আমি আলফার মানটা বের করি, আলফা ইকুয়াল টু কত, কস ইনভার্স কত 1। মনে করো কস ইনভার্স 1 এর কত হইলে আলফা হবে, কস কত ডিগ্রির মান, কস ইনভার্স 1 মানে কত এখানে বলো তো, কস ইনভার্স 1, কস ইনভার্স 1 এর মান কত, 90 ডিগ্রি নাকি 0 ডিগ্রি, একটু কমেন্টে জানাও তো। তাহলে আমরা এইটুকু পাবো। মনে করো তোমরা একটু সবাই কমেন্টে জানাও তো cos ইনভার্স 1 এর মানটা কত, যারা যুক্ত আছে cos ইনভার্স 1 এর মান কত। এখন আমি তো এটুকু পাইছি, তাহলে আমি সর্বোচ্চ লব্ধিটা লাগবে। আমি লব্ধির সূত্রে কি পড়ছি, আর ইকুয়াল টু রুট ওভার যে পি স্কয়ার প্লাস কত কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। এখন আমরা কি পড়ছি বলো তো, cos আলফার মানটা কি হবে, এখন বলো তো এই কজ আলফার মান সর্বোচ্চ লব্ধি হইতে গেলে, আমার সর্বোচ্চ লব্ধি হইতে গেলে সেটা আমার কি লাগবে, এই যে কজ আলফার মান প্লাস 1 লাগবে না, তাহলে তুমি কি পাইতেছো, এখানে আমি কি পাবো, আর ম্যাক্সিমাম পাবো, আর ম্যাক্সিমাম রুট ওভার কত যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ, কজ আলফার মান কত 1 না, এখানে 1 বসাও। তাহলে দেখো এটা কি একটা বর্গের সূত্র পড়ছে না, তাহলে তুমি কি পাইতেছো, আর ম্যাক্সিমাম ইকুয়াল টু, আর কত ম্যাক্সিমাম ইকুয়াল আমরা কত লিখতে পারি, সেটা হচ্ছে পি প্লাস এর কত কিউ হোল স্কয়ার। কেমনে, আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করছি, আমরা এ প্লাস বি হোল সূত্র করছে না, তাহলে আমি এইটুকু পাইতেছি, আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম এই স্কয়ার রুটে কাটা, তাহলে পি প্লাস এর কত হবে কিউ হবে। তাহলে দেখো তো সর্বোচ্চ লব্ধি কখন পাইলা, সর্বোচ্চ লব্ধি হচ্ছে যে কোনো দুইটা ভেক্টর বা দুইটা বলের যোগফলের সমান। আমি এখানে এই পাশে লিখতে পারি, এটা আমরা এই পাশে লিখতে পারি, বুঝছো, এই সবাই কি বুঝছো, সর্বোচ্চ লব্ধি কখন পাবো, সর্বোচ্চ লব্ধি পাবো দুইটা আছে কি, দুইটা বলের সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি হচ্ছে কি দুটি বল এর মানের যোগফলের সমান, যোগফলের সমান, বুঝতে পারছো। এই দেখো আমি পি প্লাস আর কিউ এই দুইটা বলের কি যোগফলের সমান পাইছি, সর্বোচ্চ লব্ধি। এখন আমি এইটুকু বলছিলাম এই আলফার মানটা কত হবে বলো তো, এই আলফার মানটা cos ইনভার্স 1 মানে কত 0 ডিগ্রি, কত হবে আলফার মান 0 ডিগ্রি। তাহলে আলফার মান যদি কি হয় 0 ডিগ্রি হয়, তখন আমরা কি পাবো, সর্বোচ্চ লব্ধি পাবো। তাহলে মনে রাখো, অতএব অতএব আলফা ইকুয়াল টু যদি হয় 0 ডিগ্রি, তাহলে আমি কি পাবো, সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি। এখন আমি যখন দুইটা বল ক্রিয়া করতেছি কখন 0 ডিগ্রি হবে, কোণের মানটা 0 ডিগ্রি হবে সেটা তো আমার জানা লাগবে, আমি সেটা জানি। মনে করো, মনে করো এই বিন্দুতে, এই বিন্দুতে একটা বল ক্রিয়া করতেছে কোন দিকে, এই বরাবর একটা বল, পি বলটা এদিকে, আরেকটা বল কি করছে কিউ বলটা এদিকে, এটা হচ্ছে কিউ বল। এইটা ধরো আমার আলফা, এই দুটার মধ্যবর্তী কোণ কত আলফা। আরেকটা বিন্দু আছে এখানে, এই বিন্দুকে চিন্তা করো, এই বরাবর আমার কি পি বল ক্রিয়া করতেছে, এবং একই বিন্দুর সাথে আরেকটা বল এদিকে ক্রিয়া করতেছে এই বরাবর, সেটা হচ্ছে কত কিউ বল। এখন বলো তো এই যে দুইটা কেস আছে, এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এইটার মধ্যবর্তী কোণ কত, আলফার মানটা কত, এবং এই ক্ষেত্রে এটা ধরো আমার এ নাম্বার কেস, আর এটা হচ্ছে আমার বি নাম্বার কেস। তোমরা একটু কমেন্টে জানাও তো কোন আলফার মান কত, এ আলফার মান কত, এ আলফার মান কত, একটু দ্রুত জানাবা। এখানে দুইটা আলফা পাইছি আমি, দুইটা আলফার মধ্যে কোন আলফার মানটা কত হবে, আর যারা হচ্ছে পেজের বাইরে থেকে ক্লাস করতেছো
ওকে, কে কে বলো একটু জানাও দেখি। দেখো এখানে আসো, দুইটা ব্যক্তি কি করতেছে, একই দিকে ক্রিয়া করতেছে না? যেহেতু একই দিকে ক্রিয়া করে, তাহলে আলফার মানটা কত হবে? আলফার মান হবে 0 ডিগ্রি। তার মানে আমি সর্বোচ্চ লব্ধি কোথায় পাবো? আমি সর্বোচ্চ লব্ধি পাবো যখন, আর এই দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? এই আলফার মান হচ্ছে কত আসবে? এই আলফার মান হচ্ছে 180। আমার এটা এখন দরকার নাই, এটা আমি সামনে পাবো, এটা আমার এই কেসে এই স্লাইডের দরকারই নেই। হ্যাঁ, তাহলে আমি সর্বোচ্চ লব্ধি পাবো, মনে করো সর্বোচ্চ লব্ধি হবে যখন দুইটা বল কি করবে, একই দিকে ক্রিয়া করবে। কয়টা? দুটি বল একই দিকে ক্রিয়া করে। মনে থাকবে, যখন দুইটা বল কি করে, একই দিকে ক্রিয়া করে। আশা করি বুঝছো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে যারা ফরিদপুরে আছো, তোমাদের জন্য অফলাইনে নতুন ব্যাচ শুরু হবে। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটুকু সবার তোলা হয়েছে? সবার তোলা হয়েছে না? দুইটা বল একই দিকে ক্রিয়া করে। পরেরটা আসো। এখন পরের বলটা কি? সর্বনিম্ন লব্ধি কখন হবে? দেখো আমার সর্বনিম্ন লব্ধি কখন হবে, এটা আমার জানতে হবে না? আমি তো সর্বোচ্চ লব্ধি পাইছি, সর্বনিম্ন লব্ধি কখন হবে? আমি সর্বনিম্ন লব্ধিটা লাগবে, তাই না? সর্বনিম্ন লব্ধি, সর্বনিম্ন লব্ধি, সর্বনিম্ন লব্ধি। দেখো সর্বনিম্ন লব্ধি পাইতে গেলে প্রথম কেসটা হবে কি? প্রথম কেস হবে যে কস কত, আলফা ইকুয়াল টু কত, -1 হওয়া লাগবে। কারণ কি, কস আলফা -1 এর মানটাই কি হবে? সর্বনিম্ন হবে। কারণ আমরা কি পড়ছি বলতো? আমরা এটা পড়ে আসছি না যে লব্ধি সমান কত পড়ছি, যে আর ইকুয়াল টু কত, রুট ওভার কিউ স্কয়ার প্লাস কত, কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। আমরা কি পড়ছি? দুইটা বল পড়ছি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা পড়ছি, তাই না? এটা তো পড়ছি। এখন আমার এইখান থেকে আলফার মানটা লাগবে। দেখো এখানে আমি আলফার মানটা হলে কি সর্বনিম্ন হবে, আমি এখানে বসাই। প্রথম কাজ যে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা, এটুকুর মান কত? -1 না? -1। এইখানে আমি কি লিখতে পারতেছি, যে রুট ওভার যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাসের 2p কিউ, এটা লেখা যায়, তাই তো? এখন কি বর্গের সূত্র পড়তেছে না? এখানে বর্গের সূত্র পড়তেছে। কি বর্গের সূত্র পড়তেছে? আমি এখানে ধরে নিলাম p ইজ গ্রেটার দেন q, p বলটা হচ্ছে কি q এর থেকে বড়। আমি এখানে ধরে নিচ্ছি যে p বলটা q এর থেকে বড়, এখানে q বড় হতে পারতো। আমি এখানে লিখলাম কত, p, বা আমি সর্বসমম দিতে পারি q। এখান থেকে যেটা বড় হবে সেটা থেকে বর্গ স্কয়ার, এখানে কত, রুট ওভার। তাহলে এই লব্ধিটা কত আসতেছে বলো তো? আর মিনিমাম না, আর হচ্ছে কি মিনিমাম। এটা আমি কি লিখতে পারি, আর মিনিমাম, আর মিনিমাম। তাহলে স্কয়ার রুটে কাটা, আমি কি পাবো, আর মিনিমাম ইকুয়াল টু কত বলো তো? আর মিনিমাম ইকুয়াল টু আমরা এখানে পাইতেছি যে পি সর্বসম q। এখান থেকে যার মানটা বড় হবে তার থেকে কি করব আমরা, বিয়োগ করব। এটা আমরা কি পাইলাম, সর্বনিম্ন লব্ধি। এখন সর্বনিম্ন লব্ধি হইতে গেলে তাহলে আলফার মান কত হয়েছে, -1 হয়েছে। তাহলে বলো তো আমি আলফা সমান কত পাবো? আলফা ইকুয়াল টু কস ইনভার্স -1, এটা পড়ছি। কস ইনভার্স কত, -1। একটু চিন্তা করো তো যে কস ইনভার্স -1 মানেটা কত? কস ইনভার্স -1 মানে হচ্ছে 180 ডিগ্রি। কত, 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি কখন হবে? একই বিন্দুতে যখন দুইটা বল দুই দিকে ক্রিয়া করে। একটা বল হচ্ছে এদিকে, একটা বল এদিকে, আরেকটা বল হচ্ছে কোন দিকে, তার বিপরীত দিকে। মনে করো এই বরাবর পি বল, এই বরাবর কিউ বল, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত, 180। তখন এইদের মধ্যবর্তী কোণ যদি 180 হয়, তখন আমরা কি পাবো, সর্বনিম্ন লব্ধি পাবো। তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবা। ওকে, সর্বনিম্ন লব্ধির ক্ষেত্রে কি হবে মনে করো তো, এখান থেকে আমরা কি পাবো, সর্বনিম্ন লব্ধির ক্ষেত্রে হচ্ছে কি
দুটি বলের বিয়োগফলের সমান। আমি কি পাবো? সর্বনিম্ন লব্ধি, সর্বনিম্ন লব্ধি দুটি বলের বিয়োগ ফলের সমান। বুঝছো? তাহলে আমি কি পাইলাম? তাহলে সর্বনিম্ন লব্ধি কি দুইটা বলের বিয়োগ ফলের সমান। তাহলে এখন এখানে আরেকটা কাজ আছে না, বল দুইটার কি দিক কি হবে? পরস্পর বিপরীত। বল দুটি দিক পরস্পর বিপরীত। ওকে, বুঝছো? এটুকু বুঝছো? ওকে, আশা করি বুঝতে পারছো। এই কে কে আছো, বুঝছো কিনা একটু বলো দেখি। এখন আসো আমরা পরের যে দুইটা জিনিস আছে। এখন মনে করো যে লব্ধি কতটুকু হতে পারবে, লব্ধি হওয়ার শর্ত, লব্ধি হওয়ার শর্ত। এখন লব্ধি হওয়ার শর্তটা কি কি? প্রথম শর্ত দেখো, এই লব্ধিটা কত পর্যন্ত সীমাবদ্ধ থাকে, সর্বোচ্চ কত হতে পারবে বলো তো? সর্বোচ্চ লব্ধি আর সর্বোচ্চ কত হবে আমরা জানি, আর ম্যাক্সিমাম পর্যন্ত, আর ম্যাক্সিমাম পর্যন্ত। সর্বনিম্ন কত হবে? আর মিনিমাম, আর মিনিমাম বা এর সমান হবে। এর থেকে বেশি হবে না, এর থেকে কমও হতে পারবে না। অবশ্যই এই দুইটা লব্ধি, দুইটা বলের লব্ধিটা কত হবে? হয় এই দুইটার মিনিমাম হবে, না হয় কি এই দুইটার হচ্ছে কি ম্যাক্সিমাম হবে। এই দুইটার সীমার মধ্যে থাকতে হবে, তাহলে আমরা কি পাবো? লব্ধিটা পাবো। তাহলে এখানে আমি কি করছি, যদি আমার মনে করো এই বরাবর আমার কি পি বল, এই বরাবর ধরি না আমাদের কিউ বল ক্রিয়া করতেছে, এটা হচ্ছে তার লব্ধিটা, এটা হচ্ছে আর। তাহলে আমি সর্বোচ্চ লব্ধি কখন পাবো? এই দুইটার যোগফল আর এই দুইটার বিয়োগফল, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যাবে না। তাহলে কি সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধি না, পি মাইনাস এর কথা পাবো, পি মাইনাস পি সর্বসম্মহ কিউ লেস দেন ইকুয়াল আর, কত হবে? আর ম্যাক্সিমাম। এটা সরি, আর ম্যাক্সিমাম না, পি প্লাস এর কিউ, পি প্লাস এর। এইটা হচ্ছে দুইটা ভেক্টর কি লব্ধি হওয়ার শর্ত। তাই বুঝছো বলো তো? এটুকু বুঝছো? ওকে, চলো আমরা আরেকটু কেস দেখি। মনে করো এখন আমার দুইটা বল কি করতেছে, একটা বল পরস্পর কি লম্বভাবে ক্রিয়া করে, পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, লম্বভাবে বা হচ্ছে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে। দেখো 90 ডিগ্রি কোণে আলফার মান যদি কত হয় 90 ডিগ্রি, তখন লব্ধিটা কেমন হবে? মনে করো এই বরাবর আমার কি করতেছে, কি বল
এর লম্ব বরাবর আমার কি করতেছে, কিউ বল ক্রিয়া করতেছে। এই বরাবর হচ্ছে আমার কি পি বল, আর এই বরাবর আমার হচ্ছে কত কিউ বল। তাহলে এই যে দুইটা বল আছে এদের লব দিতে কি হবে, এই বরাবরই তো হবে নাকি, এদের মাঝ বরাবর যে কোনো একদিক হবে এই বরাবর। এটা হচ্ছে আমার আর, এদের মধ্যবর্তী কোণ কত আলফা, আলফা সমান কত 90 ডিগ্রি, পরস্পর 90 ডিগ্রি ক্রিয়া করতেছে। তাহলে তো লব দিটা লেখো, লব দি আর ইকুয়াল টু কত রুট ওভার যে পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস কত 90, বুঝছো। কস 90 ডিগ্রি মান কত জানি, শূন্য জানি না, আর ইকুয়াল টু কত রুট ওভার কত বাবা, রুট ওভার হচ্ছে কি যে পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার। কখন, যখন বল দুইটা বা দুইটা বস্তু পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। এটুকু বুঝছো, যখন পরস্পর কি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। ওকে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা প্রশ্নগুলো সমাধান করব, বুঝছো সবাই। এখন আমরা প্রশ্নগুলো সমাধান করব। দেখো আমরা একটা একটা করে শুরু করব। আগে আসো, এই দেখো এই প্রশ্নটা, এটা আমার দাবিতে আসছে, দেখি তোমরা এটার উত্তর করো তো। সবাই যারা ক্লাস করতেছো সবাই করবা, হ্যাঁ, তাহলে বুঝবো তুমি ক্লিয়ারলি প্রশ্নগুলো বুঝছো। এখানে বলছে কত, বলছে যে বলছে 5 এবং 10 মানে দুটি বল একটি কণার উপর প্রযুক্ত হল, একটা কণার উপর কি করছে একটা বিন্দুতে প্রযুক্ত হয়েছে। নিম্নের বা নিচের কোন বলটির হচ্ছে কি কোন বলটির কণাটির উপর লব্ধি হতে পারবে না, কোন বলটি কণাটির উপর কি হতে পারবে না লব্ধি হতে পারবে না। এখানে বলছে যে কোন বলটি কণাটির উপর লব্ধি হতে পারবে না। দেখো অপশন বলছে 5, 10 হচ্ছে কত 15, 20, কোনটা হতে পারবে না। আমি শর্ত লিখে দিয়েছিলাম না যে এইটা হইলে তা লব্ধি হতে পারবে। এই শর্তটা কি ছিল, এর মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হবে লব্ধি, পি মাইনাস কিউ, অথবা হচ্ছে যেটার থেকে বড় সেটা থেকে বাদ দিতে হবে আর, এবং কি দুইটার যোগফলের থেকে ছোট হবে বা সমান হতে হবে। তাহলে এখন দেখো, দেখি তোমরা এটা আনসার করো, দেখি এটা তোমরা আনসারটা করো। হচ্ছে বাকিরা রেঞ্জেরা ক্লাস তুমি একাই করতে স্যার, বাকিরা যারা আছে এরা হচ্ছে হয় প্রতিবন্ধী, না হচ্ছে ক্লাসে কমেন্ট করতে কষ্ট হয় ওদের। মানে হচ্ছে পড়াইতেছি, পড়ানোর মধ্যে রেসপন্স না থাকলে ক্লাস কি করা তেমন একটা ভালো লাগে। যাই হোক, দেখো তাহলে এখানে আমার এই প্রশ্নটা ডিউতে আসছিল, ডিউতে আসছে 21 এবং 22 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল 21 এবং 22 সালে। তাহলে আমার লব্ধি বলে দিছে, দেখো কি বলছে, আমার লব্ধি হওয়ার শর্তটা কি করছি আর কত করছি পি প্লাস এর কত কিউ, আর এখানে দেখো আর পি মাইনাস এর কত কিউ। মনে করো একটা বল হচ্ছে পি বলটা হচ্ছে কত আমার 5, ধরো আমি পি বলটাকে আমি ছোট ধরি, বড় ধরি, আমার পি বলটা হচ্ছে 10 আর কিউ বলটা কত হচ্ছে 5। তাহলে আমার লব্ধিটা কতর মধ্যে হতে পারে দেখো, তাহলে 10 মাইনাস এর কত 5, আর এখানে কত 10 প্লাস এর কত 5। তাহলে এই পাশে কত থাকতেছে 5, আর এই পাশে কত হচ্ছে আমার সর্বোচ্চ লব্ধি কত আসতেছে 15। তাহলে আমার লব্ধিটা এই যে দুইটা দুইটা মান যে আছে, এক হচ্ছে 5 আর এটা হচ্ছে কত 15, এক হচ্ছে 5 আর হচ্ছে 15, এর মধ্যে থাকবে, এর বাইরে যাইতে পারবে না লব্ধিটা, হয় 5 হবে বা 5-এর সমান, এর থেকে কখনো ছোট হবে না। এর থেকে ধরো আমার এ পাশে 4, 3, 2, 1 এইটুকু হবে না, হবে না। আবার এই পাশের থেকে বড় কত 15 থেকে বড়, তার মানে কি 16,
17, 18, তারপর হচ্ছে কত 19, তারপর হচ্ছে 20। এই যে মানগুলা এগুলা কি লব্ধি হতে পারবে হতে পারবে না। তার মানে এখন বলো তো, এখন বলো আনসার কোনটা হবে। আমি এখানে বলেই দিয়েছি এর বাইরের গুলো হবে না, আবার এর বাইরের গুলো হবে না। এই দুইটার সীমাবদ্ধ যেটা সেটাই কি হতে পারবে, লব্ধি হতে পারবে। তাহলে এখন বলো কোনটা হবে সঠিক উত্তর। বলো এখন যদি না পারো তাহলে কোনটা হবে দেখো। বলো তো 5 কি এর মধ্যে সীমাবদ্ধ না? হ্যাঁ। 10 কি এর মধ্যে সীমাবদ্ধ না? 15 এবং 10 5 এর মধ্যে, হ্যাঁ। 15টাও কি সীমাবদ্ধ, এটাও সত্য। তাহলে হবে না কোনটা? তাহলে 20। কারণ কি 15 থেকে বড়। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 2 নাম্বারটা। এ এটা 5 জন লাইভে আছো, লাইভ ক্লাস করতেছে 5 জন, আনসার করতেছো না কেউ। দেখো এটা আসো, দেখো এটা সিলেট বোর্ডে আসছে 21 সালে, এটা সিলেট বোর্ডে আসছে 21 সালে। বুঝছো? আনসার দেওয়া আছে, যদিও সঠিক উত্তর সি। কেমনে আনসার করবে? ওকে, এটা সিলেট বোর্ডে আসছে 21 সালে। কি বলছে দেখো, প্রশ্নটা একটু ভালো করে পড়ো, তারপর উত্তর করার চেষ্টা করো। আমার বলছে দুটি ভেক্টরের মান সমান। একটা বলছে দুটা ভেক্টরের মান সমান, নিচের কোন অবস্থায় এদের লব্ধি একটি ভেক্টরের √3 গুণ হবে? মানে কোন অবস্থা বা কোন অ্যাঙ্গেলে ক্রিয়া করলে। মনে করো আমার এই বরাবর একটা বল ক্রিয়া করতেছে পি বল, আর এই বরাবর মনে করো আমার কিউ বল ক্রিয়া করতেছে, একই বিন্দুতে ক্রিয়া করবে। এবার আমার মনে করো পি বল, আর এই বরাবর হচ্ছে আমার কত কিউ বল ক্রিয়া করতেছে। তাহলে এই বরাবর দুইটা বল ক্রিয়া করে, এদের লব্ধিটা আমার কি এর মাঝ বরাবরই তো হবে নাকি? এর মাঝখানে যে কোনো একদিকে হবে। এই লব্ধিটা এই বরাবর 8। এখন কি বলছে বলতো, প্রশ্ন বলছে দুটি ভেক্টরের মান সমান। তার মানে এইটুকুর মান যদি আমার এক্স হয়, এটার মানে কি হবে? এক্স হবে। কি বলছে নিচের কোন অবস্থায় এদের লব্ধিটা এদের কত √3 গুণ, যে কোনো একটা √3 গুণ। তাহলে এইটুকু হবে কত √3, এইটা যে কোনো একটা 1 গুণ, তাহলে কত হবে √3 এক্স। তাহলে এখন কার মান লাগবে? এখান থেকে আমার এই জায়গায় যে আলফা কোণটা আছে, আমি কত গুণে ক্রিয়া করছি সেই কোণের মানটা আমরা বের করতে হবে। আমার এখান থেকে আলফা মানটা লাগে। তাহলে আমরা সূত্র কি পড়ছি বলতো? আমরা আর ইকুয়াল টু কত পড়ছি? আর ইকুয়াল টু আচ্ছা আর স্কয়ার সমান লিখলাম আমরা, হ্যাঁ। বি স্কয়ার প্লাস কত কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এখান থেকে আমার অজানা মান কোনটা? কস আলফার মানটা অজানা। আসো আমরা আর মান কত পড়ছি? √3 কত এক্স উপরে কত হবে স্কয়ার ইকুয়াল টু পি এর মান কত এক্স, এক্স এর উপরে স্কয়ার প্লাস কিউ এর মান কত এক্স স্কয়ার প্লাস কত 2 পি, পি এর মান কত এক্স, পি এর মান এক্স এন্ড কিউ এর মান কত এক্স cos আলফা। এখন দেখো তো এখানে কত পাবা 3x² না, আর এই পাশে কত পাবা 2x² প্লাস কত 2x² cos কত আলফা। এটা কি তুমি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসো, 3x² মাইনাস কত 2x² না, ইকুয়াল টু কত 2x² cos আলফা। বুঝতে পারছো? এখন আমি এখানে বিয়োগ করলে কত পাবো? আমি বিয়োগ করলে পাবো x² ইকুয়াল টু কত 2x² cos আলফা। আমরা লাগবে আলফার মানটা। আমি এই পাশে কি করতে পারি, ওই পাশে cos² ভাগ করি, তোমাদের বুঝতে সুবিধা। cos আলফা ইকুয়াল টু কত x² বাই 2x², x² কাটা, তাহলে কত cos আলফা ইকুয়াল টু কত 1 বাই কত 2। তুমি কত পাইলা? আলফা ইকুয়াল টু 1 বাই 2। তোমার কার মান লাগবে বলো তো? এখান থেকে তোমার আলফার মানটা লাগবে। তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স কত 1 বাই 2। এখন একটু কমেন্টে জানিয়ে ফেলো তো cos ইনভার্স 1 বাই √2 মান কত, 1 বাই 2 মান কত? cos ইনভার্স
1/2 এর মানটা কত? এখন একটু জানাই ফেলো তোমরা যারা আছো, সবাই একটু দ্রুত জানাই ফেলো cos ইনভার্স 1/2 মানে cos ইনভার্স হাফের মান কত? যাই হোক, এরা হচ্ছে কেউ আনসার করবে না, এরা হচ্ছে পারে না মনে হয়, না হচ্ছে মাথার ভিতরে গোবর। দেখো তাহলে কদিন বার হাফের মান কত? 60 ডিগ্রি। আর যারা হচ্ছে ক্লাস করতেছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, এটা করে দিও আপাতত। আনসার না করতে পারো, ক্লাস না করো, করে দিও, ফলো করে দিও, বুঝছো? এখন আসো, তোমাকে একটা শর্টকাট মনে রাখতে হবে, যদি মনে রাখো তাহলে হচ্ছে এরকম শর্ট কাট। দেখো, যদি পি অথবা কিউ ইকুয়াল টু কত, যে কোনো একটা মান দুইটা সমান হয়, সমান, এবং আর এর মানটা √3 পি অথবা কিউ, এখানে যদি আমি এক্স ধরি, এক্স হয়, তখন আলফা সমান কত পাবা? তখন আলফা সমান 60 ডিগ্রি। মনে রাখবা, এটা একটা শর্টকাট। কখন? যখন দুইটা বল কি সমান, যখন দুইটা বল সমান এবং কি লব্ধির মান যে কোনো একটা বলের কি √3 গুণ হয়, তখন আলফার মান কত হবে? 60 ডিগ্রি হবে। ওকে, চলো আমরা গেল এটা। পরের প্রশ্ন, এটা দেখো, এটা আমার অনেকগুলো ভার্সিটি আসছে, তোমরা দেখে আনসার করো। এটা সবাই নিজে খাতায় করবা, আগেরটা যদি বুঝো এটা এমনিতে বুঝে ফেলবা। কি বলছে দেখো, প্রশ্নটা ভালো করে পড়ো, তারপর উত্তর করো। বলছে যদি দুটি সমান ভেক্টর লব্ধি এটা যে কোনো একটি ভেক্টরের সমান হয়, যে কোনো একটি ভেক্টরের সমান হয়, ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত, মানে এখান থেকে আলফার মানটা কত সেটা বের করতে বলছে। এখন তুমি কেমনে করবা বলো তো? এখন তুমি এটা কেমনে করবা? বলো, এখন তুমি কেমনে করবা? দেখ, এটা হচ্ছে তোমাদের লাস্ট ম্যাথ হতে চলতেছে, কারণ হচ্ছে তোমরা হচ্ছে রেসপন্স করো না। দেখো তাহলে আমরা যে কোনো বলতে দুইটা বলের সমান, তাহলে আমি একটু ধরে নিই, একটা বল হচ্ছে কত পি, আর হচ্ছে কিউ, ইকুয়ালটা কত এক্স, এটা লব্ধি বলটা, আর যে কোনো একটা বলের সমান এটাও কি এক্স। আমরা কার মানটা লাগবে? আলফার মানটা আমরা লাগবে, আলফার মানটা জানি না, আমরা কি করব? আলফার মানটা বের করবো। তাহলে এখন দেখো কি করছি, যে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু কি জানি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কত 2p কিউ কস কত আলফা। যেহেতু আমরা প্রত্যেকটা বলই সমান, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 পি এর জায়গায় কি হবে? এক্স, এক্স ইন্টু এক্স কস আলফা। আমরা আলফার মানটা লাগবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 2x স্কোয়ার প্লাস কত 2x স্কোয়ার কস কত আলফা। আমি আলফার মানটা বের করব। মনে করো এটাকে আমি এভাবে লিখতে পারি না, এই 2x-টাকে এই পাশে নিয়ে আসি, তুমি দেখো 2x স্কোয়ার কস আলফা ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার মাইনাসের কত 2x স্কোয়ার, এটা লিখতে পারি। এক্স স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায়? 2x স্কোয়ার লেখা যায়। তাহলে এখন আমি কি করতে পারি, এখানে আমার কত থাকবে? 2x স্কোয়ার কস কত আলফা ইকুয়াল টু কত? মাইনাসের এক্স স্কোয়ার না, এই তো। আমি 2x স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, 2x স্কোয়ার, সরি, তাহলে আমি কি পাবো? cos আলফা ইকুয়াল টু কত? মাইনাসের এক্স স্কোয়ার বাই 2x স্কোয়ার। এই এক্স স্কোয়ার কাটা, তাহলে কত? cos আলফা সমান কত? মাইনাসের হাফ। তাহলে আমি বের করবো কার মান? আলফার মানটা লাগবে, cos ইনভার্স মাইনাসের হাফ। এখন cos ইনভার্স মাইনাসের হাফ এর মান কত তোমরা জানো? 120 ডিগ্রি।
আলফার মান কত 120। এখন এখান থেকে একটা শর্টকাট বানাইতে পারতেছো না? বলো তো। যদি দুইটা বল সমান এবং লব্ধিটা যে কোনো একটা বলের সমান হয়, তখন এদের মধ্যবর্তী কোণের মান কত হবে? এদের মধ্যবর্তী কোণের মান হবে 120। কত হবে? 120। বুঝছো? এটা একটা শর্টকাট। ওকে, যখন যখন দুইটা বল সমান একটা বিন্দু দুইটা বল সমান এবং লব্ধিটা যে কোনো একটা বলের সমান, তখন এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। ওকে, পারবা? পারবা? ওকে, আশা করি মনে রাখতে পারবা। চলো আমরা দেখি, তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিই। এই প্রশ্নটা দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। সবাই একটু দ্রুত বলবা এটার আনসার কি হবে। তোলা হয়েছে? আচ্ছা, এটার আনসার কোনটা? এটার আনসার হচ্ছে 120 ডিগ্রি। ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখি, যেটা আমি তোমাদেরকে দিলাম। এই প্রশ্নটা এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 17 এবং 18 সালে। দেখি তোমরা একটু আনসার করো তো। এই প্রশ্নটার সঠিক উত্তর কি? বলছে দুইটা বল, যার একটি হচ্ছে 10 নিউটন, এর বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি হলে, তাহলে এটা লব্ধির মান উল্লেখিত একটা বলের সমান, উল্লেখিত বল এটা সমান সমান, তাহলে অপর বলটা কত এটা বের করতে বলছে। তাহলে অপর বলটা কত সেটা আমার লাগবে। আমার একটা বলের লব্ধি আমি জানি, তাহলে অপর আরেকটা বল আছে, সেটা লব্ধি কত? এটার লব্ধিটা কত হবে বলো? একটা বল বলেছে কত দেখো, একটি বল বলছে কত 10 নিউটন। কিউ বল কত সেটা আমরা জানি না, এবং আর এর মান বলেছে কত 10 নিউটন, এবং আলফার মান কত বলছে 120। তাহলে এখন এখান থেকে কিউ এর মানটা লাগবে। তুমি এটা ম্যাথমেটিক্যালি হিসাব করে করতে পারো, না হয় কি যে কোনো একভাবে করতে পারো। আমরা একটু আগে কি পড়লাম, একটা শর্টকাট পড়লাম না? যখন আলফার মান 120 ডিগ্রি হবে এবং লব্ধি বলটা এখান থেকে যে কোনো একটা বলের সমান, তাহলে অপর বলটাও কি হবে? আর সমানই হবে, এটার সমান। তাহলে এই বলটাও কত হবে? এই বলটাও 10 হবে, অথবা 0 হতে পারে, 10 অথবা 0। তাহলে আনসার কোনটা হবে? এক্ষেত্রে আনসার হচ্ছে, আনসার কোনটা? আনসার হচ্ছে বি নাম্বারটা। ওকে, হ্যালো, 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 সাউন্ড তো ঠিকই আছে, বুঝছো আমরা? এই বলো যে যারা ক্লাসে আছো বুঝছো কিনা বাচ্চারা? ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখি। এটা আমরা সেদিন করছিলাম। এইটা দেখো, একটু আগে এই প্রশ্নটা আমি দিয়েছিলাম, তাই না?
এখন আমার একটু চিন্তা করো, এখানে দুইটা কেস বলছে, যে আমরা বলছে 7 এবং 5 মানে দুটি সদিক রাশি, মানে দুটা ভেক্টর রাশি। কি বলছে? দুইটা ভেক্টর রাশি, যোগফলের মান কত? 2। যোগফলের মান 2। তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা আসো, আমরা দুইটা কেস পড়ছিলাম না? একটা পড়ছিলাম আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম ইকুয়াল কত? পি প্লাস এর কত? কিউ। আরেকটা পড়ছিলাম কত? আর মিনিমাম ইকুয়াল টু কত? পি মাইনাস এর কিউ। এই দুইটা পড়ছি। এটা হচ্ছে পি প্লাস এর কিউ, আর এটা হচ্ছে পি মাইনাস এর কিউ। এখন আমি এই ক্ষেত্রে আমি কি পড়ছিলাম বলো তো? আলফার মানটা কত পড়ছিলাম? 0 ডিগ্রি। আর এই ক্ষেত্রে পড়ছিলাম কত? আলফার মান কত? 180 ডিগ্রি। এখন আমি দেখি এই দুইটার ক্ষেত্রে এই দুইটা যোগ করলে, যোগ বিয়োগ করলে আমার এখানে কোন মানটা আসে? এখানে কোন মানটা আসে? প্রথম ক্ষেত্রে নাকি আমি প্রথম অংশটুকু যদি চিন্তা করি, দেখো আমার আর এর মানটা আমরা কত আসে দেখি প্রথম ক্ষেত্রে। আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে 5 প্লাসের 7, 5 প্লাসের 7 ইকুয়াল কত? 12। তাহলে এখানে কি 2 সমান হয়েছে? 2 সমান হয় নাই। যদি 12 হইতো তখন আলফার মান কত হইতো? 0 ডিগ্রি। আবার দেখো, যদি আমি আর মিনিমাম চিন্তা করি, আর মিনিমাম তাহলে কত? 7 মাইনাস এর 5 ইকুয়াল টু কত? 2। দেখো তো, এখানে যে 2 ছিল, এই যে 2টা ছিল, এখানে 2 এর সমান না? দেখো তো, এখানে যে 2 ছিল, দেখো এখন ঠিক আছে, তুমি বের হয়ে আবার জয়েন হও। তুমি তুমি বের হয়ে আবার জয়েন হও। ওকে, বুঝছো? তাহলে আনসার কোনটা হবে? তাহলে এই যে দেখো, যেহেতু আমি আর মিনিমামেরটা পড়ছি, তাহলে আর মিনিমামের ক্ষেত্রে আলফার মানটা কত হচ্ছে? 120। আনসার কোনটা হবে? 180 না? সরি, 180। আলফার মান হবে 180। তাহলে আমরা পরের প্রশ্ন দেখি। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা আনসার করে ফেলি আমরা। দেখো, আমার দুইটা ভেক্টর কি লব্ধিটা কত হবে? দুইটা ভেক্টরের এটা বলছে, দেখো দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে, তখন এদের মধ্যবর্তী কোণের মান কত? সর্বোচ্চ লব্ধি হলে আলফার মান কত সেটা বের করতে বলছে। বলো কোনটা হবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে 21/22। বলো তো কোনটা হবে আনসার? 0, 180, 90, 45 কোনটা? সর্বোচ্চ লব্ধি হবে ঠিকই 0 ডিগ্রি হলো না? আমি কি করছিলাম? সর্বোচ্চ লব্ধি আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে কত? পি প্লাস এর কিউ। কখন? যখন আলফা সমান কত? 0 ডিগ্রি। যখন আলফা সমান কত? 0 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। আগেরটা বুঝছো? দেখো, যেহেতু 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 তোমরা ক্লাসে নাই, তাই
ক্লাস অফ। ওকে, তো বাই বাই, সবাই ভালো করে পড়ো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আর হচ্ছে যারা ক্লাস করছো, যদি তুমি ক্লাস ক্লাস কি করো, লিখে থাকো, নোট করে থাকো, অবশ্যই শেয়ার করে দিও। আর হচ্ছে কে কোন ব্যাচে জানি না, ক্লাস করবো, আমার গ্রুপে জয়েন হয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।